আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র লাইলাতুল মেরাজ। এই মেরাজের রাত্রে রজবের ২৭ তারিখ, রজবের ২৬ তারিখ দিবাগত রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ এবং আকাশে এবং সিদরাতুল মুনতাহা আল্লাহর জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন। আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনটি উপহার দিয়েছে। কি উপহার দিয়েছে আমি আমার ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরতে চেষ্টা করব। আমার প্রতি দোয়া করবেন। আজকে লাইলাতুল মেরাজের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি। নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পর যদি আমরা কোনো নফল ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে আমরা নৈকট্য লাভ অর্জন করতে পারবো এবং আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো যদি আমরা সঠিকভাবে ওই সমস্ত ইবাদত বন্দেগী করতে পারি। ইসরা ও মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ও মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থানকালীন সময়ে শেষ দিকে এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসা নিয়ে যাওয়া হয়। মসজিদুল আকসা থেকে জগৎ ভ্রমণে নিয়ে যাওয়া হয়। মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ভ্রমণ ইসরা নামে এবং মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস থেকে জগৎ ভ্রমণ করা মেরাজ নামে পরিচিত। ইসরা ও মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর কিছু বড় নিদর্শন দেখিয়েছিলেন এবং তাকে অনেক নিয়ামত দান করেছিলেন। সহিহ মুসলিমে সংকলিত একটি হাদিসে এসেছে, মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি উপহার বা হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছিল। ৫ ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে যারা শিরিক করেনি তাদের ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করানো হয় তাকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হয়েছিল। সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আকাশ অবস্থিত। জমিন থেকে যা উপরে উঠে তা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে যায়। এরপর থেকে যা নেমে আসে তাই ওই জায়গা থামে এবং ওই জায়গা থেকে গ্রহণ করা হয়, অর্থাৎ সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের যাতায়াতের শেষ সীমা এবং এই পর্যন্ত যেতে পারে আল্লাহ আদেশ নির্দেশ তারা এই জায়গা থেকে শোনেন ও গ্রহণ করেন। যখন ভিক্ষুটি যা দ্বারা আচ্ছাদিত হওয়া ছিল তা দ্বারা আচ্ছাদিত হয়। সূরাতুন নাজম আয়াত নম্বর ১৬। এই আয়াতের ব্যাখ্যা করে তিনি বলেন, এইগুলো ছিল স্বর্ণের পতঙ্গ। তারপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজের রাতে তিনটি জিনিস দেওয়া হয়েছিল। ৫ ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শিরিক করেনি তাদের ক্ষমা করার প্রতিশ্রুতি। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার ২৭৯। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলি নুরি মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান সে সত্তা যিনি তাঁর বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছিলাম যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয় তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বদ্রষ্টা। সূরাতুল বনী ইসরাইল আয়াত নম্বর ১। এই আয়াত থেকে বোঝা যায় ইসরা ছিল মহান আল্লাহর তাআলার এক অলৌকিক নিদর্শন। এই ক্ষমতা প্রকাশ তিনি রাত্রে বেলায় বান্দাকে মক্কা থেকে মসজিদুল আকসা নিয়ে গিয়েছিলেন এবং বিভিন্ন নিদর্শন দেখাতেন। এই আয়াত থেকে আরো বোঝা যায় মসজিদুল আকসা সংলগ্ন অঞ্চল বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ বা আকাশে ভ্রমণের প্রসঙ্গ এসে কোরআনের সূরা নাজমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র লাইলাতুল মেরাজের ইবাদত বন্দেগী করার সে তৌফিক দান করুক। আমিন।